2013 সালের 18 নভেম্বর চরম বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সরকার গঠন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা পৌঁছায় 66 জনে, যা স্বাধীনতার পর আকারের দিক থেকে সর্বোচ্চ। এবার সে রেকর্ড ভাঙার পথে তারেক রহমান। ঈদের পরেই বাড়তে যাচ্ছে বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার। বর্তমান সরকারে মন্ত্রিসভার সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই নতুন। তাই দাপ্তরিক কাজে অভিজ্ঞতার ঘাটতির কারণে সরকারের দৈনন্দিন কাজে ছন্দপতন ফুটে উঠেছে, যা কাটিয়ে উঠতেই বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যুক্ত করে বাড়ানো হবে মন্ত্রিসভার আকার। জানা গেছে, তারেক রহমানের সরকারে যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সাংসদ আমানুল্লাহ আমান, গাজীপুর 5 আসনের সাংসদ AKM ফজলুল হক মিলন, ঢাকা 19 আসন থেকে নির্বাচিত ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও টেকনোক্রেট কোটায় স্থান পেতে পারেন ডক্টর আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস হতে পারে, বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দফতর নতুন করে বণ্টন করা হতে পারে। সম্প্রসারিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা ও উপমন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছেন। এছাড়া একজন নারী সংসদ সদস্য যুক্ত হচ্ছেন বিএনপির এই মন্ত্রিসভায়। গুঞ্জন রয়েছে, নারী সদস্য হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে এই সিদ্ধান্ত। পাশাপাশি সংসদে ঝড় তুলে তারেক রহমানের প্রিয় পাত্র বনে যাওয়া আন্দালিব রহমান পার্থও রয়েছেন এই তালিকায়। সম্প্রসারিত মন্ত্রিসভায় অন্যতম বড় চমক হিসেবে যোগ দিতে পারেন নেত্রকোনা 4-এর সাংসদ লুৎফুজ্জামান বাবর। 2001 সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ফাঁসির মঞ্চ থেকে সংসদে ফিরে আলোচনা তৈরি করেছিলেন বাবর। দলের প্রতি ত্যাগের পুরস্কার ও আইন শৃঙ্খলার উন্নতির জন্য বাবরকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তালিকায় রয়েছেন জয়নুল আবেদিন ফারুক ও রুহুল কুদ্দুস তালুকদার দুলো। এছাড়া সংসদ উপনেতার পদ পেতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি বিএনপি।